হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 10,219টি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বভুক্তি সহকারী শিক্ষক পদে নেওয়া হবে। যার পদের নাম সহকারী শিক্ষক। বেতনক্রম হবে, অর্থাৎ বেতন স্কেল হবে 11,000 থেকে 26,590 টাকা, যার বেতন গ্রেড 13তম। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নির্ধারিত হয়েছে। বর্তমানে আপনারা সবাই জানেন যে গ্রেড 11-র জন্য প্রস্তাব উত্থাপন করা হয়েছে এবং আশা করছে যে 11তম গ্রেডে ফিক্সড হবে এই বেতনক্রমটি। তো পদসংখ্যা পুনরায় বলছি, 10,219টি। বয়স সময়সীমা 30শে নভেম্বর 2025 তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে 21 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে? যেমন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 স্কেলে ন্যূনতম 2.25 ও 5 স্কেলে ন্যূনতম 2.80 স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। খ নম্বরে আছে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। যেসব শর্তাবলী আপনারা আবেদনের পূর্বে অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখবেন তা বর্তমানে বলে দিচ্ছি। যেমন আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে 8ই নভেম্বর 2025, অর্থাৎ রানিং মাসের 8 তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং শেষ হবে 21শে নভেম্বর 2025 রাত 12টা পর্যন্ত। dpe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। আবেদন ফি জমাদানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেন্টস কপি একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং ওই বিজ্ঞপ্তির 2 নং শর্ত অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি সংবলিত আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি প্রিন্ট করে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। বিষয়টাকে আমি একটু সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরছি যে যদি প্রথমেই আপনারা আবেদন করবেন, আবেদন করার পরে সেই যে একটি কপি প্রিন্ট করে হাতে নিয়ে সুন্দর করে পড়বেন যে আসলে আপনার দেওয়া তথ্যে কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে আপনি পেইড না করে, অর্থাৎ টাকা পরিশোধ না করে আপনি পুনরায় আবার আবেদন করবেন। আবেদন করে সেটি প্রিন্ট করে দেখবেন যে এইবার আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা। যদি থাকে তাহলে আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন, সেই পাসওয়ার্ডটি আপনারা রেখে দিবেন এবং সেই যে অ্যাপ্লিকেন্ট কপিটি বের হবে সেটির বিপরীতে আপনারা টাকা পরিশোধ করবেন। নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেন্টস কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণ পূর্বক যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এসএমএস করে অফেরতযোগ্য 100 টাকা আবেদন ফি এবং টেলিটক সার্ভিস চার্জ ও ভ্যাট 12 টাকা সহ একত্রে মোট 112 টাকা পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধের পর আবেদন প্রদত্ত মোবাইল নম্বর এসএমএস এ ইউজার আইডি সহ এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেটি আপনারা সংরক্ষণ করে রাখবেন। অনেক সময় আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান বিভিন্ন সরকারি আবেদনের পরে আপনার আর মনে থাকে না বা হারিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে কি করবেন, সেটির ভিডিওটি আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন।
পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থা দিয়ে চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য প্রার্থীকে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিংক প্রদান করা হবে, যা ব্যবহার করে পরবর্তী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে। অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো সেম, সরকারি জবের যা যা প্রয়োজন হয় তাই। যেমন অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন, আবেদনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এসএমএস করবেন, অথবা যোগাযোগ সম্পন্ন করার জন্য নাম্বার দেওয়া থাকবে, সেটিতে আপনারা যোগাযোগ করবেন। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 এবং উক্ত বিধিমালার 2 নভেম্বর 2025 তারিখের সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও এখানে দেওয়া আছে যেমন বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা বা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে। অর্থাৎ আপনারা আপনার স্বামী অথবা আপনার পিতার যে স্থানটি দেবেন সেই স্থানটি কিন্তু আপনার পরবর্তীর চাকরির স্থান হিসেবে নির্ধারণ করা হবে। অন্যান্য যেসব ক্লোজগুলো দেওয়া আছে বা রুলসগুলো দেওয়া আছে সেগুলো চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির যেগুলো দেওয়া থাকে সেগুলোর মতোই সেম। এছাড়া যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে আমি একটু বলে দিচ্ছি, যে আপনারা অবশ্যই সত্যায়িত করে নেবেন এবং আবেদন করতে পারবেন কোন পর্যন্ত। এছাড়াও এখানে দেওয়া আছে দেখেন, যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীর পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকিবে না। উপরিও কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। যদি কোনো ঝামেলা, ত্রুটি বা আবেদনে কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো জালিয়াতি হয়ে থাকে তাহলে কর্তৃপক্ষ কিন্তু চাইলেই এই নিয়োগপত্রটিকে বাতিল বলে ঘোষণা করতে পারবেন। তো আপনারা 21শে নভেম্বর পর্যন্ত এই সার্কুলারের বিপরীতে আবেদন করতে পারবেন। ঠিক আজকে 13ই নভেম্বর কিন্তু আরও একটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক পদে 4000+ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি আমাদের এই চ্যানেলে দেওয়া থাকবে। সেটি আপনারা ভিডিওটি দেখে নেবেন এবং আপনাদের সরকারি এবং বেসরকারি বিভিন্ন চাকরির যে নোটিশ আমরা নিয়ে আসি বা কোনো গুরুত্বপূর্ণ সংবাদ পরিবর্ধন অথবা সংযোজন টাইপের যে কোনো নিউজ আমরা সবার আগে আমরা ইউটিউবে নিয়ে আসার চেষ্টা করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবার সফলতা ও সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।